ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। বিএনপি নেতা ইশরাক হোসেনের অভিযোগ, হামলাকারীরা বিএনপির কেউ নয়। সিটি কর্পোরেশনের কর্মচারী গোলাম কিবরিয়া রুবেলের নেতৃত্বে হামলা চালিয়ে বিএনপির উপর দায় চাপানো হয়েছে। আন্দোলনের কারণে দীর্ঘ প্রায় ১ মাস ধরে বন্ধ থাকার পর মাত্র দুদিন আগেই চালু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সেবা এবং প্রশাসনিক কার্যক্রম। এর মধ্যেই মঙ্গলবার সকাল 11:30টার দিকে কর্পোরেশনের কর্মচারীদের দুপক্ষের মধ্যে এমন ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। এতে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় অন্তত ৮ থেকে ১০ জন, যার মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। জানা গেছে আহতরা সবাই বিএনপি নেতা ইশরাকের সমর্থক। অফিস চলতেছে, জনসেবা হচ্ছিল, কিন্তু কিছু লোক বহিরাগত আইসা, এর মধ্যে কিছু আমাদের সিটি কর্পোরেশনের স্টাফও আছে, যেরকম কিবরিয়া রুবেল আছে, তা এনসিপির মানে আসিফ মাহমুদের লোকই হইব হয়তো, এনসিপির দালাল তারা। ইঞ্জিনিয়ার রুবেলকে আমরা চিনতে পেরেছি পরোক্ষভাবে, আর হাতে অস্ত্র ছিল। আমাদের সেক্রেটারি সাহেবকে বলছে তারা 2 মিনিটের মধ্যে চলে যায়। বিকালে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে আসেন ইশরাক হোসেন। তার অভিযোগ, হামলাকারীরা বিএনপির কেউ নয়। সিটি কর্পোরেশনের কর্মকর্তা গোলাম কিবরিয়া রুবেলের নেতৃত্বে এই হামলা চালিয়ে বিএনপির উপর দায় চাপানো হয়েছে। তারা আমার নামে স্লোগান দিয়ে বা বিএনপির নামে স্লোগান দিয়ে যখন হামলা করে, তখন জনগণের মাঝে এটি দেখানোর চেষ্টা করে যে এটি বিএনপির দুটি গ্রুপের সংঘর্ষ। দ্বিতীয়ত, একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করে পুরো দায়টাই আমাদের এই আন্দোলনকারী এবং বিএনপির যারা আমরা রাজনীতি করি তাদের উপরে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। হামলাকারী এই রুবেলের সাথে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠতার অভিযোগ করেন ইশরাক হোসেন। গোলাম কিবরিয়া রুবেল, সে বর্তমানে যিনি আপনি বললেন যে স্থানীয় সরকার উপদেষ্টা, তার সাথে ঘনিষ্ঠভাবে চলাফেরার তার যথেষ্ট প্রমাণাদি রয়েছে। তার গাড়িতে করেও সে ঘোরাফেরা করতো বলে আমরা জানতে পেরেছি। অতএব এখানে একটা যোগসূত্র অবশ্যই খুঁজে পাওয়ার বিষয় রয়েছে বলে আমি মনে করি। এর আগে গত 18ই মে থেকে ইশরাক হোসেনকে মেয়র পদে শপথের দাবিতে আন্দোলন করে আসছিল তার সমর্থকরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।